এই যে হচ্ছে 3 যদি এই পাশে থাকে, গত ক্লাসে আমি দেখাইছিলাম এক পাশে 3 থাকলে আরেক পাশে 5 থাকবে, আরেক পাশে 3 থাকলে এই পাশে 5 থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে 3,5 phosphodiesterase bond from nucleic acid. 3 end of the chain has 3 hydroxyl group and 5 end হচ্ছে ফসফেট গ্রুপ। তার মানে এখানে থাকবে হচ্ছে গিয়ে আমার হাইড্রোক্সিল গ্রুপ, আর এখানে থাকবে আমার হচ্ছে ফসফেট গ্রুপ। ছবি দেখা দিব, ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, অত বেশি ইম্পর্টেন্ট না, লাইনগুলো একটু দাগ দিবেন, ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমার কি কি থাকলো এখানে? 3,5 ফসফোরেস্টারেজ বন্ড থাকবে, যেটা হচ্ছে 3 তে থাকবে সেখানে থাকবে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, আর 5 এ থাকবে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড টু ফর্ম নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আরএনএ সিঙ্গেল এখানে দরকার না, আরএনএ তো একটা সিঙ্গেল থাকে, আরএনএ থাকে কিরকম, এটা তো ডিএনএ স্ট্রাকচার। হ্যাঁ, আরএনএ থাকে কিরকম? আরএনএ হচ্ছে কি জাস্ট এরকম থাকে, আরএনএ হচ্ছে কি একটা সিঙ্গেল স্ট্রাকচার, হ্যাঁ এইভাবে থাকে। ঠিক আছে, এইভাবে থাকে এবং এটা কি করে নিউক্লিক অ্যাসিডের সাথে বন্ড করবে। ঠিক আছে, এখন আসেন, এটা ডাবল হেলিক্স হচ্ছে রাইট 110 bases per turn, complete turn every 3.4 nanometer. DNA molecule can be cut using restriction enzyme. DNA molecule কিন্তু আমরা কাটতে পারি কি দিয়ে? restriction enzyme দিয়ে। This enzyme recognize a specific DNA sequence and therefore cut the specific location, producing fragments of a specific length. এখন চলে আসি আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার। ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমরা এখানে অত বেশি ওইভাবে পড়বো না, আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিব, কারণ হচ্ছে যে ক্রোমোজোমের স্ট্রাকচারটা জেনেটিক্সে খুব সুন্দর করে আছে। ক্রোমোজোমে কি কি থাকে আমরা জাস্ট একটু বলবো। ক্রোমোজোমে মেইনলি হচ্ছে গিয়ে দুইটা থাকে, কি এটা এইচ শেপ স্ট্রাকচার, হ্যাঁ এইচ শেপ স্ট্রাকচার থাকে, এবং এখানে কি থাকবে আমার? এখানে হচ্ছে গিয়ে দুটা থাকবে আপনার দুটা সেন্ট্রোমিয়ার থাকবে, যেটা হচ্ছে বাইন্ড করবে, সরি দুটা হচ্ছে গিয়ে আহ চেইন থাকবে যেটা বাইন্ড করবে কিসের সাথে? সেন্ট্রোমিয়ারের সাথে। ঠিক আছে, এর মধ্যে আমরা কি বলতেছি? লং লং আর একটা হচ্ছে শর্ট আর্ম চেইন। হ্যাঁ, আর্ম অফ লং আর্ম। আর্ম আর হ্যাঁ লং আর্ম আর হচ্ছে শর্ট আর্ম। তো লং আর্ম শর্ট আর্মে যে মাঝখানে যেটা হচ্ছে থাকবে আমার সেন্ট্রোমিয়ার, এবং এটার কাছে থাকবে হচ্ছে অ্যান্টেনা। ঠিক আছে, তো অ্যান্টেনার এটার ভাগ মানে সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে আপনার ক্রোমোজোমটাকে আবার ভাগ করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কি আপনার একসেন্ট্রিক, একসেন্ট্রিক, তারপর হচ্ছে টেলোসেন্ট্রিক, হ্যাঁ তারপর মেটাসেন্ট্রিক। ওকে, মেটাসেন্ট্রিক এগুলা হচ্ছে কি আপনার ভাগ করা হয়েছে, এটা আমরা জেনেটিক্সে পড়বো। এখানে লাগবে আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোনগুলা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোনগুলা, টেলোসেন্ট্রিক, হলোসেন্ট্রিক এগুলা কি হিউম্যানে থাকে নাকি থাকে না। সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স অফ জেনেটিক্স, এবং জেনেটিক্স আমরা এটা পড়বো। জাস্ট এখান থেকে একটু রিডিং দিয়ে রাখেন যে এখানে কি থাকে? ডিএনএ ক্রোমোজোমস অ্যাসোসিয়েটেড উইথ সেভারাল প্রোটিন, হিস্টোন আর মোস্ট অ্যাবান্ডেন্ট। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো প্রোটিন থাকে, তার মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট থাকে কোনটা? হিস্টোন। কোথায় গেল? এই যে হিস্টোন হচ্ছে কি আর মোস্ট মোস্ট অ্যাবান্ডেন্ট থাকবে। হিস্টোনসটা হচ্ছে কি হাইলি বেসিক পজিটিভলি চার্জ আর্জিনিন লাইসিন রিচ প্রোটিন হুইচ ইন্টারেক্ট উইথ দ্য নেগেটিভলি চার্জ ফসফেট গ্রুপ অন ডিএনএ। এই লাইনে একটু দাগ দিবেন, এবং এখানে প্রোটিনের নামগুলো একটু জানতে হবে, H1, H2A, HB2, H and H4। এটা একটু লাইনটা দেখবেন। ঠিক আছে, আর এখান থেকে লাগবে না, আমরা এটা হচ্ছে জেনেটিক্সে পড়বো। জেনেটিক্সে একদম শর্ট কোনটা, লং কোনটা, সব থেকে শর্ট কোনটা? সব থেকে শর্ট হচ্ছে আপনার ওয়াই, সব থেকে লং হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম। কোনটা কোন গ্রুপে পড়ে ওইটা আমরা হচ্ছে জেনেটিক্সে পড়বো। ঠিক আছে, এখন দেখেন আরএনএ এর মধ্যে আমাদের 3 ধরনের আরএনএ আছে আমরা জানি। একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, আরেকটা কি? মেসেঞ্জার আরএনএ। সব থেকে বেশি কোন আরএনএটা থাকে এটা পরীক্ষার কোশ্চেন। রাইবোজোমাল আরএনএ মেক্স আপ 80% অফ টোটাল সেলুলার আরএনএ, রিলেটিভলি স্টেবল ডিউ টু ইটস অ্যাসোসিয়েশন উইথ প্রোটিন। মার্ক করে। ঠিক আছে, রাইবোজোমাল আরএনএ এটা হচ্ছে 80% অফ টোটাল সেলুলার আরএনএ থাকে। মেসেঞ্জার আরএনএটা কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড মোনো সাইডুরি 1 mRNA মলিকিউলস অনলি কোডস ফর 1 প্রোটিন, সিনথেসাইজ করবে হচ্ছে ডিএনএ টু প্রসেস অফ ট্রান্সক্রিপশন বাই আরএনএ পলিমারেজ। যখন ডিএনএ থেকে আরএনএ হবে সেখানে কোন আর মানে এটা লাগে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা কি করে? এনজাইমটা হচ্ছে ট্রান্সক্রিপশন এনজাইম। আর যখন উল্টা হবে তখন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ঠিক আছে, এটা দিয়ে কি হয়? আচ্ছা আমাকে বলেন তো, মেসেঞ্জার আরএনএ আমরা কি দিয়ে ডিটেক্ট করতে পারি? মেসেঞ্জার আরএনএ কি দিয়ে ডিটেক্ট করব? নর্দার্ন ব্লটিং। ভেরি গুড, কনফিউশন থাকা যাবে না তাহমিনা আপু। যত আরএনএ আছে সবই হচ্ছে নর্দার্ন। আপনাকে পরীক্ষায় একটু কনফিউজ করে দেওয়ার জন্য বলতে পারে যে দা ট্রান্স দিতে পারে হচ্ছে গিয়ে ট্রান্সফার আরএনএ অর হচ্ছে মেসেঞ্জার আরএনএ অর রাইবোজোমাল আরএনএ ডিটেক্টেড বাই হুইচ ব্লটিং।
তখন দেখবেন একটু কনফিউজ হয়ে গেছেন যদি জিনিসটা একটু কনফার্ম না থাকেন, ঠিক আছে? এটা একদম 100% কনফার্ম থাকেন, যে ধরনের আরএনএ হোক না কেন ব্লটিং ইউজ হবে কি, নর্দার্ন ব্লটিং, ঠিক আছে? So whatever the messenger RNA or whatever the ribosomal RNA or transfer RNA, blotting are same for each and every RNA. The blotting is northern RNA, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেন। ওকে, তো রাইবোজোমাল আরএনএ থাকে হচ্ছে কি আপনার 80%, ট্রান্সফার আরএনএ থাকে হচ্ছে 15%, রেস্ট অফ অল থাকবে কি আমার মেসেঞ্জার আরএনএ, খুবই ছোট্ট থাকে, ঠিক আছে? এখন দেখেন রাইবোজোমাল আরএনএ এর মধ্যে আবার ইউক্যারিওটিক রাইবোজোম 80S থাকবে, এবং 80S কে আমরা যদি ভাগ করি 60 and 40 সাব ইউনিট, 40 সাব ইউনিটের মধ্যে 18S আরএনএ থাকবে, যেটার মধ্যে 34 ডিফারেন্ট প্রোটিন, এটা গত ক্লাস আমি দাগিয়ে দিয়েছিলাম। 60S সাব ইউনিটের মধ্যে আমার 50 ডিফারেন্ট প্রোটিন থাকবে। এটা একবার পরীক্ষাতে আসছিল 2017 সালে 207, দেখে রাখতে পারেন, তারপর আর আসে নাই। তো রাইবোজোমাল আরএনএ এটা হচ্ছে দুইটা সাবইউনিট থাকে 40S 60S। 40S এ আমার প্রোটিন থাকবে কয়টা, 34 ডিফারেন্ট প্রোটিন। 60S এ প্রোটিন থাকবে কয়টা, 50 ডিফারেন্ট প্রোটিন, ঠিক আছে? এরপর আমরা চলে আসি, আবু ঠান্ডা লাগতেছে? এরপর চলে আসি আমরা ট্রান্সফার আরএনএ তে। ট্রান্সফার আরএনএটা হচ্ছে গিয়ে আপনার 15% টোটাল আরএনএ তে এটা মেকআপ করে দিবে, ঠিক আছে? এখানে আর কিছু দরকার নাই। এটা একটু দাগ দিয়ে রাখেন, দুইটা স্টার দিবেন। ট্রান্সক্রিপশন, the process by which the genetic information of DNA convert to RNA। আমরা পড়তেছিলাম না যে ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন কি হয়, ওটা বেসিক্যালি কি হয়, এখানে জেনেটিক ইনফরমেশনটা মানে কনভার্ট হয়। তাহলে ডিএনএ থেকে যদি জেনেটিক ইনফরমেশন আরএনএ তে কনভার্ট হয়, এটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন। যদি আবার আরএনএ থেকে আবার ডিএনএ তে এটা আবার কনভার্ট হয়, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। যদি প্রোটিনে কনভার্ট হয়, সেটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? এখন দেখেন ক্যাটালাইজ বাই আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ 1 এটা হচ্ছে সিনথেসাইজ করবে কাকে, পলিমারেজ 1। আরএনএ পলিমারেজ 1 হচ্ছে সিনথেসাইজ করবে রাইবোজোমাল আরএনএ কে। আরএনএ পলিমারেজ 2 সিনথেসাইজ করবে মেসেঞ্জার আরএনএ কে। আর আরএনএ পলিমারেজ 3 বোথ রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ কে আপনার কি করবে, সিনথেসাইজ করবে, ঠিক আছে? এলান্টি একটু দাগ দিয়ে রাখেন। ইনিশিয়েশন, এলংগেশন, এটা জাস্ট নামটা একটু দেখেন, কোনো সময় আসে নাই, খামাখা এগুলো পড়ে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ইনিশিয়েশন, এলংগেশন। ইনিশিয়েশন হচ্ছে ট্রান্সক্রিপশন occur when RNA polymerase recognize promote region upstream of the start site। এই লাইনটা একটু দেখে রাখেন, এটা এত বেশি কিছুই পড়তে হবে না, এখানে কখনো আসে না। আর এলংগেশন অফ আরএনএ, কখনো এলংগেশন মানে কি লম্বা হয়ে যাবে, এলংগেশন অফ চেইন occurs 5 to 3 ডিরেকশন, বাস দ্যাটস ইট, আর কিছু লাগবে না এখান থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, নিউট্রিশন, এটা পড়তে মজা লাগবে, ঠিক আছে? ঠিক আছে এই পর্যন্ত। নাও just to show you some picture, দেখেন দেখা যাচ্ছে? শারমিন আপু দেখা যাচ্ছে? শারমিন আপু, অনিকা আপু দেখা না যাচ্ছে? আপু, এখনো দেখা যাচ্ছে না। ওকে, এই ছবিটা একটু দেখেন, হ্যাঁ? এই যে আমরা বলতেছিলাম না ডাবল হেলিক্স বন্ড ডিএনএ তে, আর হচ্ছে গিয়ে আপনার শুধু একটা সিঙ্গেল হেলিক্স থাকে। ডাবল হেলিক্সে দেখেন এই যে এটা হচ্ছে ডিএনএ একটা, ঠিক আছে? দেখা যাচ্ছে ডিএনএ সাইটোসিনের সাথে জি গুয়ানিন আপু। অ্যাডিনিনের সাথে থাইমিন লাগতেছে। এটা হচ্ছে 5 সরি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। তাহলে 3 সাথে কোন গ্রুপ ছিল? তামিন আপু বলেন, 3 সাথে কোন গ্রুপ ছিল? একটু সিম গুয়ানিন আপু। হাইড্রোক্সিল আর ফসফেট। হাইড্রোক্সিল গ্রুপ ছিল 3 এর সাথে, আর ফসফেট কার সাথে ছিল? 5 এর সাথে, ঠিক আছে? ওকে, তাহলে দুইটার সাথে মাঝখানে বন্ডিং থাকবে, এটা হচ্ছে বেস পেয়ার করবে। আর কি আছে এখানে, এই যে হেলিক্স অফ সুগার ফসফেট, এটা বেস পেয়ার। আর এখানে দেখেন সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, ইউরোসিল, এভাবে থাকবে এটা, ঠিক আছে? এভাবে থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স। ওকে, সুন্দর একটা ইয়ের মতো। এটা হচ্ছে আরএনএ এর স্ট্রাকচার, দিস ইজ ডিএনএ স্ট্রাকচার। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, 5 এর সাথে হচ্ছে ফসফেট, আর 3 এর সাথে হচ্ছে হাইড্রোক্সিল।
আর দেখি কিছু আছে নাকি। এখানেও দেখতে পারেন, এই ছবিটাও সুন্দর। এই যে বেস পেয়ার কিভাবে করেছে, এটাতে সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। একটু দেখে নেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সটে আগাই, হ্যাঁ। এরপর আমরা নিউট্রিশনটা দেখবো। আমাদের লেকচারে চলে যায় নিউট্রিশন। নিউট্রিশন থেকে আপনাদের 2টা কোশ্চেন আসবে, মাস্ট। নিউট্রিশন থেকে 2টা কোশ্চেন আসবে, হ্যাঁ। তাহলে নিউট্রিশন থেকে দেখেন, আমরা আমরা কি জানি, আমাদের ভিটামিনস গুলা কি কি ভিটামিনস আছে। আমাদের হচ্ছে গিয়ে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, না? ভিটামিন যদি আমরা একটু ভাগ করি, ভাইটামিনস, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভাইটামিন, আরেকটা কি ওয়াটার সলিউবল, না? ওয়াটার সলিউবল। ফ্যাট কি কি দেখি, বলতে পারেন নাকি? ADEK। ভেরি গুড, এ ডি ই কে। আর ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি এন্ড সি। ঠিক আছে, এতটুকু এতটুকু ক্লিয়ার? তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো, এটা একটু আসে পরীক্ষা, ADEK। আর ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি এন্ড সি। এখন আমরা হচ্ছে আলাদা আলাদা করে পড়বো যেগুলা ডেফিসিয়েন্সিতে কি হয়। ঠিক আছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে আমার কি কি হবে। তো ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ওকে, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য আমার কি হবে, এটা হচ্ছে ভিটামিন এ এর নাম হচ্ছে কি রেটিনল, দাগ দেন ভিটামিন এ, হ্যাঁ, রেটিনল। রেটিনলে আমার কি কি হবে, এটা হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন ফাউন্ড ইন দা ডেইরি প্রোডাক্ট। ডেইরি প্রোডাক্টের মধ্যে কি কি আমরা পাই, ডেইরি প্রোডাক্টের মধ্যে দুধ, ডিম, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার চিজ, কার্ড, এগুলো হচ্ছে সব ডেইরি প্রোডাক্ট। এন্ড লিভার, ফিশ এন্ড লিফি ভেজিটেবলস এর মধ্যে আমরা হচ্ছে ভিটামিন এ পাই, রাইট? আমার কথা এখনো ঠিক হয় নাই। Synthesized in the intestinal wall from beta carotene, not destroyed by cooking. এই লাইনটা দাগ দেন, কোন কোন ভিটামিনস কুকিং এ ডিস্ট্রয় হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আসে পরীক্ষাতে যে which vitamins are not destroyed by cooking, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, এরকম করে আসে। ঠিক আছে, সো নট destroyed by cooking, এটা হচ্ছে ভিটামিন এ। রিকমেন্ডেড ডেইলি রিকোয়ারমেন্টস কত, 750, 500 এন্ড 1200 মাইক্রোগ্রাম। কাদের জন্য, 750 ফর অ্যাডাল্ট, children for 500 and lactating women 1200 মাইক্রোগ্রাম। হাই ডোজ অফ ভিটামিন এ আর টেরাটোজেনিক। আমরা কি কখনো অ্যান্টিন্যাটাল কেয়ারে কখনো, আমি অন্যটা শুরু করে দিচ্ছি, আপনি আসতেছেন না দেখে, এটা শেষ করে তারপর করতেছি। তো আমরা হচ্ছে কি অ্যান্টিন্যাটাল কেয়ারে কখনো কি ভিটামিন এ দেই সাপ্লিমেন্টেশন? না আপু, ইয়েস, কারণ কি এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে টেরাটোজেনিক। টেরাটোজেনিক, এই জন্য আমরা এটা কখনো দেই না। ওকে, এখন ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে আমাদের কি কি হয়। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হবে কমন ডেভেলপিং কান্ট্রিজ এন্ড কমন কজ অফ ব্লাইন্ডনেস, ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে কি আপনার ব্লাইন্ডনেস করবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্লাইন্ডনেস করবে, এবং এটা কি হবে আপনার plays important role in the vision. Rhodopsin, rhodopsin হচ্ছে একটা সেল which form the protein called opsonine and vitamin A dependent compound called 11-cis retinal। এই লাইনটা একটু দাগ দেন, এটা আসে কিন্তু মাঝে মাঝে, যে আপনার রডোপসিনের মধ্যে যে ভিটামিন এ ডিপেন্ডেন্ট সেলের নামটাকে, এটার নাম হচ্ছে 11-cis retinal। as light strike the rods and cones in absorb the pigment molecules, and retinal is a speed of the opsin, ইম্পেয়ার করবে ডার্ক অ্যাডাপ্টেশন এন্ড ইভেনচুয়ালি নাইট ব্লাইন্ডনেস। তাহলে এটা হচ্ছে কি মেইনলি আমার ভিটামিন এ চোখের সমস্যা করবে, ঠিক আছে। মেইনলি হচ্ছে কি কি করবে, ব্লাইন্ডনেস করবে, নাইট ব্লাইন্ডনেস করতে পারে। তারপর ড্রাইনেস অফ দ্য কনজাংটিভা এন্ড কর্নিয়া, চোখ শুকায় আসবে, ঠিক আছে। জেরোথ্যালমিয়া, যেটাকে বলে বিটট স্পট। বিটট স্পটটা হচ্ছে কি আপনার this plaque and keratinous epithelial cell on the conjunctiva, আর follicular keratosis, that is thickening of the dryness of the skin, follicular keratosis। ঠিক আছে, সো এখান থেকে আপনি ভিটামিন এ ডেফিসিয়েন্সি পড়বেন। মেইনলি তো নাইট ব্লাইন্ডনেস, কিন্তু এখানে আপনার দেখেন ভিতরে অনেক কথা আছে, যে 11-cis retinal,
এটা একটা কোশ্চেন হয়। তারপর হচ্ছে ড্রাইনেস অফ দ্য কনজাংটিভা এন্ড কর্নিয়াকে বলে কি জেরোপথ্যালমিয়া। তারপর হচ্ছে বিটট স্পটটা কি, এটা হচ্ছে ক্যারাটিনাইজ এপিথেলিয়াল সেল এন্ড কনজাংটিভাতে একটা যদি হোয়াইট প্লাক মানে একটা সাদা একটা স্পটের মতো থাকে, এটা হচ্ছে বিটট স্পট। এন্ড হাই ডোজেস অফ ভিটামিন এ আর টেরাটোজেনিক এন্ড ইট ইজ নট ডিস্ট্রয়েড বাই কুকিং। নেক্সট ওয়ান হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি ভিটামিন ডিটা কি, ইটস অলসো ফ্যাট সলিউবল ভিটামিন। সো প্রডিউস প্রিডমিনেন্টলি ইন দ্য স্কিন photoactivation of 7-dehydrocholecalciferol, এটা আমরা সবাই জানি 7-dehydrocholesterol। ঠিক আছে, from cholecalciferol in the liver, cholecalciferol is converted to 25-hydroxycholecalciferol। এখন দেখেন ভিটামিন ডি এটা কি কিসে কিসে কাজ করে, এটা হচ্ছে কি রেগুলেট করে প্যারাথাইরয়েড হরমোন, ফসফেট, ক্যালসিয়াম লেভেল এন্ড ফিডব্যাক ইনিশিয়েশন অফ 125-dihydroxycholecalciferol. If vitamin D supplies are adequate, the kidneys also produce 5-24-hydroxy to cholecalciferol. এখন আসেন যে এখানে কি কি হয়, সার্কয়েড এন্ড লিম্ফোমেটাস টিস্যু ক্যান অলসো প্রডিউস, এটা হচ্ছে কি আপনার সার্কয়েড টিস্যু, লিম্ফোমেটাস টিস্যু যেগুলা সেগুলা হচ্ছে এই ভিটামিন ডি তৈরি করতে পারে। এবং এটা কি হিসাবে কাজ করে, ইন্ট্রাসেলুলার রিসিপ্টর হিসাবে কাজ করে ডিএনএ তে আফটার অল্টার দ্য জিন এক্সপ্রেশন। এখন দেখেন করতেছে। আচ্ছা, এখন আমরা দেখি যে যদি আপনার ইয়ে হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির মধ্যে আমার কি কি হবে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির মধ্যে আমার হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটেড করবে রেইজ সেরাম অ্যালকালাইন ফসফেট ডিউ টু ইনক্রিজ বোন টার্নওভার, গ্রোথ ফেলিওর করবে রিকেটস ইন চিলড্রেন। এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং এটা খুব ভুল হয়। অ্যাডাল্টে ভিটামিন ডি কি করে, চিলড্রেনে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি করে। ভেরি গুড, এটা কিন্তু পরীক্ষার মাস্ট কোশ্চেন। মাস্ট কোশ্চেন কি, যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অকার ইন চিলড্রেন, কজ অনেকগুলা দিয়ে দিবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট দ্য অ্যাডাল্টে করবে হচ্ছে অস্টিওমেলাসিয়া, ছোটদের কি করবে রিকেটস। Commonly seen in Asian population in UK, when the skin is not exposed to sunlight, increase melanin into the skin, decrease vitamin D production. কাদের বেশি হয়, যারা হচ্ছে গিয়ে আপনার এশিয়ান যারা পপুলেশন, যারা বেশিরভাগ হতেছে দেখবেন যে ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে বাংলাদেশি বা পাকিস্তানি বা হচ্ছে কি আপনার মানে সাউথ এশিয়ান যে রিজন গুলাতে থাকে, বা ওরা যদি ইউকে তে যায় কি হয়, ওখানে হচ্ছে গিয়ে ওরা কি করে হিজাব করে বা নেকাব করে বা হচ্ছে বোরখা পরে, তো তাদের হচ্ছে গিয়ে যারা পুরাটা গা ঢেকে থাকে তাদের হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেস আর হাই। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ভিটামিন কে। ভিটামিন কে কি ভিটামিন, ফ্যাট অর ওয়াটার? Fat soluble. ভেরি গুড, ফ্যাট সলিবল ভিটামিন, বারবার জিজ্ঞেস করবো তাহলে মাথায় থাকবে। হ্যাঁ, ফ্যাট সলিবল ভিটামিন। সো এখানে কি হবে আপনার, ডেফিসিয়েন্সি অকার ইন ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন, এটা হচ্ছে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনের ডেফিসিয়েন্সিতে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন করে, প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট ফুড ফাইলোকুইনন ভিটামিন K1 নামে পাওয়া যায়। Synthesis into the large intestine bacteria as a menaquine, vitamin K2 broad spectrum antibiotic destroy করবে intestinal flora and reduce vitamin K production। ঠিক আছে, আমরা যখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই তখন কি হয় যে ভালো জিনিসের সাথে সাথে আপনার মানে সরি খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে ভালো কিছু ব্যাকটেরিয়াও মরে যায়, যেটা হচ্ছে কি ভিটামিন দিস ব্যাকটেরিয়া ইজ ইম্পর্টেন্ট ফর ভিটামিন K সিনথেসিস। এবং এটা কি হিসাবে কাজ করে, কোফ্যাক্টর হিসাবে কাজ করে, ক্লটিং ফ্যাক্টর। পরীক্ষার কোশ্চেন কোন কোন ফ্যাক্টর 2, 7, 9, 10 দাগ দিয়ে রাখেন, 2, 7, 9, 10 7, 9, 10 পরীক্ষার কোশ্চেন এটা আসে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনার ডেফিসিয়েন্সি কি করবে, প্রলং প্রথম বিন টাইম। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, আমার প্রলং প্রথম বিন টাইম হবে পেশেন্টের। এবং এটার জন্য কি করি আমরা, ওই যে বাচ্চা হয়ে গেলে আমরা একটা কে ভিটামিন দিয়ে দিই না। ইনক্রিজ প্রথম বিন টাইম কজ বাই লিভার ফেলিওর ইজ নট কারেক্টেড বাই ভিটামিন কে অ্যাডমিনিস্ট্রেশন শুড বি অফার অল নিওনেট orally to prevent hemorrhagic disease of the newborn. Intramuscular administration recommended only in neonate at high risk of hemorrhagic disorder. আমরা সবাইকে দিয়ে দিই কি দরকার এত রিস্ক নেওয়ার, আগে আগে থেকে নিয়ে যান, তাই না? ঠিক আছে, ওকে।
তাহলে আমরা এটা বুঝতে পারছি না। নেক্সট হচ্ছে ভিটামিন ই, দ্যাট ইজ অলসো ফ্যাট সলিবল ভিটামিন, মেইনলি হচ্ছে গিয়ে ভেজিটেবল, ফিশ অয়েল এগুলোতে আমরা পাই। দিস ইজ অ্যান্টিঅক্সিডেন্ট। সো দেখবেন যে অনেকে মুখে হাতে মাখে। সো রোল ইন দ্য নিউট্রিশন আনসার্টেন বাট সিভিয়ার ডেফিসিয়েন্সি কজ অ্যানিমিয়া, হেমোলাইসিস এন্ড মাসল ডিসঅর্ডার, ভিটামিন ই। নাও আমরা চলে আসছি কি, তাহলে আমাদের কি কি হয়ে গেল? ভিটামিন এ, ডি, ই, কে। এর মধ্যে ভিটামিন এ এন্ড ডি ইজ ইম্পর্টেন্ট। ভিটামিন কে হচ্ছে কি আপনার হেমোরেজিক ডিজিজ করবে বা হেমোরেজিক ডিসঅর্ডার করবে নিউবর্নদের। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে গিয়ে আপনার ইম্পর্টেন্ট জিনিস। ওকে, নাও আমরা চলে আসবো হচ্ছে কিসে? ওয়াটার সলিবল ভিটামিন। ওয়াটার সলিবল ভিটামিন কে কে ছিল? ভিটামিন বি B এন্ড আর C ভিটামিন সি। ভেরি গুড। তাহলে ভিটামিন বি এর মধ্যে দেখেন অনেকগুলো আছে। ভিটামিন বি এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার B1, B2, B6, B12 অনেকগুলো আছে, তাই না? সো এখানে দেখেন ভিটামিন বি হচ্ছে গিয়ে আপনার একটা ওয়াটার সলিবল ভিটামিন। একটা সেকেন্ড, একটু গিভ মি আ সেকেন্ড, একটা মিনিট। আপু আমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে। জি, আমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে আপু, ভিটামিনের টাইপ, নতুন কেমিক্যাল বইতে একটা নেম আর চার্ট আছে আপু। চার্ট চার্ট আছে আছে না? আপু একটা। হুম। আচ্ছা একটা মিনিট। হুম, ওকে। তাহলে হচ্ছে থায়ামিন। থায়ামিনের মধ্যে হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন, কো ফ্যাক্টর ইন সেভারাল রিঅ্যাকশন। এটা কেন আসলো না? একটা সেকেন্ড। থায়ামিনটা হচ্ছে একটা ওয়াটার সলিবল ভিটামিন। এটা কোফ্যাক্টর অফ সেভারাল রিঅ্যাকশন, স্পেশালি দোজ ইনভলভ ইন গ্লাইকোলাইটিক পাথওয়ে। এবং এটা কি করে আপনার ডিস্ট্রয় হয় হচ্ছে গিয়ে কুকিং এ। আমাদের ভিটামিন এ কি ডিস্ট্রয় হয় কুকিং এ? না আপু, ওকে, হয় তাহলে না। ডিস্ট্রয় হয় কোনটা? দেখেন ভিটামিন কি ভিটামিন বি হয়? এর কোনটা? থায়ামিন। থায়ামিন ইজ ডিস্ট্রয়েড বাই কুকিং। তাহলে এটা আমরা থায়ামিন কোথায় কোথায় পাবো? এটা হচ্ছে গিয়ে আপনার কাদের ডেফিসিয়েন্সি হয় বেশি? যারা হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম, অ্যাজ ভেরি ভেরি ইন চিলড্রেন, ওয়েন দ্য ওনলি ফুড কনজিউম ইজ পলিশ রাইস। যারা হচ্ছে পলিশ রাইস খায়, আমরা তো পলিশ রাইসই খাই। অ্যান্ড স্টার্ভড পেশেন্ট ইনক্লুডিং হাইপারেমেসিস গ্রাভিডিরাম। তাহলে কাদের হয়? একটা হচ্ছে যারা ক্রনিক অ্যালকোহলিক। ঠিক আছে, আমরা অ্যালকোহলিক না হয়েও আমরা ভিটামিন বি1 বি ডেফিসিয়েন্সিতে ভুগতেছি। কেন? কারণ আমরা পলিশ রাইস খাই। আর একটা কি, যারা হচ্ছে গিয়ে হাইপারেমেসিস গ্রাভিডিরাম আছে, তাদের হচ্ছে ভিটামিন বি অর থায়ামিন ডেফিসিয়েন্সি হবে। Thiamine should be administered to chronic alcoholics before the administration of intravenous glucose. Deficiency should be suspected in endemic areas and can confirmed by measuring red cell কোলাটেস অ্যাক্টিভিটি। এবং ডেফিসিয়েন্সি আমরা ট্রিট করতে পারি কি দিয়ে? আইভি অথবা আইএম থায়ামিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ঠিক আছে, অর বাই ওরাল সাপ্লিমেন্টেশন। মানে আমরা তো মুখেই বেশি খাওয়া হয়, কিন্তু এটা আপনি হচ্ছে আইভি অথবা আইএম থায়ামিন দিয়ে আপনি এটা ক্লিয়ার মানে কারেক্ট করতে পারবেন। দেন হচ্ছে ওরাল সাপ্লিমেন্টেশন দিয়ে। এখন থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য কি হয়? বেরি কজড বাই থায়ামিন ডেফিসিয়েন্সি কনফাইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, স্পেশালি এশিয়া ওয়ার দ্য মেইন ফুড ইজ পলিশ রাইস। মানে আমাদের এখানে হয় বেরি বেশি হবে আমাদের, কারণ কি আমাদের প্রধান খাদ্য কি? ভাত। এবং সেই ভাতটা কি, আমরা কি লাল চালের ভাত খাই? আমরা লাল চালের ভাত খাই না, আমরা খাই হচ্ছে গিয়ে পলিশড রাইস খাই। ঠিক আছে, নাজিরশেল, কাটারি ভোগ এগুলা হচ্ছে আমরা খাই। বড় ভালো ভালো নামের চাল খাই, চিকন চিকন চাল এবং দামি দামি চাল। দামি দামি চাল খেয়ে আমরা হচ্ছে বেরি বানাচ্ছি। ঠিক আছে, সো বেরির আবার দুই ধরনের আছে। ওয়ান ইজ ড্রাই বেরি এন্ড আনাদার ওয়ান ইজ ওয়েট বেরি। ঠিক আছে, ড্রাই বেরিতে কি হবে? প্রেজেন্ট উইথ দ্য হেভিনেস এন্ড স্টিফনেস অফ দ্য লোয়ার লিম্ব। কি হবে? আপনার পা হচ্ছে কি ভার হয়ে যাবে, স্টিফ হবে, পায়ে লোয়ার লিম্বে উইকনেস হবে, নামনেস হবে, লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স। পলিনিউরোপ্যাথি মে বি ইনভলভ দ্য ট্রাঙ্ক, সেরিব্রাল ইনভলভমেন্ট রেজাল্ট ইন ভার্নিক-কোরাসকফ সিনড্রোম। ডাক দেন, এটা ইম্পর্টেন্ট। ড্রাই বেরি থেকে আমার কি হইতে পারে? ভার্নিক-কোরাসকফ সিনড্রোম। যখন ড্রাই বেরি সেরিব্রাল ইনভলভমেন্ট থাকবে। ওয়েট বেরি অ্যাসোসিয়েটেড উইথ ইডিমা ইনিশিয়ালি ডিউ টু vasodilation but cardiac failure subsequently develop ascites pleural effusion may occur in infantile বেরি। এটা হচ্ছে কি আপনার acute breastfeed বেবিদের হবে about 3 months of age. Weight বেরি shows acute response within hours of thiamine administration. দেখছেন কি খারাপ? এখন থেকে সবাই লাল চালের ভাত খাবে। পাওয়া যায় না আপু, অনেক খুঁজি। পাওয়া যায় আপু, আমি হচ্ছে কিনছি বুঝছেন, কেনার পরে একদিন খেয়ে দেখি ভালো লাগে না, তারপর রেখে দিছি। মজা না। কোথা থেকে পাওয়া যায় আপু? আমরা তো খুঁজে পাই না। রাইস মিলেও সন্ধ্যাবেলা বলে পাবেন। রাখি। ওটা হচ্ছে বেগুনি কালারের চাল ছিল, একটু লালের চেয়ে একটু বেগুনি হয়ে গেছে। ঠিক আছে,
তারপর একটু বেগুনি বেগুনি চাল আমি দেখে খুব খুব মজাদার, কিনলাম যে আমি খাবো, খুব হেলথ কনসিয়াস, তারপর খাওয়ার পর খুব দেখি কেমন মজাদার, খাবার আর খাওয়া ওটা লাগে। সিদ্ধ হয় না, সিদ্ধ পানি হতে বেশি দিতে হয়, লাগে মজা আপু। হলো খাই। আপু লাল চালের ভাত বসা ভাতে মানে পানি না ফেলে রান্না করলে অনেক টেস্টি হয়। আর ওটা না 2-3 দিন খাওয়ার পর আপনার ভালো লাগবে, কিন্তু প্রথম খেয়ে যদি বন্ধ করে দেন তাহলে আর ভালো লাগবে না, 2-3 দিন খেলে তারপর ভালো লাগবে। দেখে আবার শুরু করতে হবে, আমার এই পুরা ডিব্বা ভরা আছে বেগুনি কুক চালের করতেও ভাত, তো ঠিক অনেক আছে। সময় লাগে আপু। হ্যাঁ, একটু টেস্ট কম বাট ভালো, বেরি বেরি থেকে কি হবে, বাচ্চাদেরকে ট্রাই করবেন, বাচ্চাদেরকে হচ্ছে অভ্যাস করাবেন। ঠিক আছে, তাহলে আমরা বেরি বেরির মধ্যে কি পেলাম, থাইমিন ডেফিসিয়েন্সির জন্য হবে 2 ধরনের আছে, ওয়েট অ্যান্ড ড্রাই বেরি বেরি কিন্তু খুবই খারাপ। এটা আপনার হচ্ছে যে আমাদের যেটা হয় না, আমাদের কিন্তু দেখবেন যে হাতে পায়ে আমরা বল কম পাই, উইকনেস লাগে, ব্যথা লাগে, লিম্ব লাগে, নামনেস হয়, লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, সো দিজ আর দ্য কজ অফ dry beriberi, which is polyneuropathy may involve into the trunk, পরীক্ষার কোশ্চেন, এন্ড সেরিব্রাল ইনভলভমেন্ট হলে আমরা সেটাকে কি বলবো, ওয়ার্নিক্স ভার্নিক্স। এনকেফালোপ্যাথি। ভালো, ঠিক আছে। এখন আসি আমরা riboflavin. Riboflavin, these are types, also type of vitamin B, মানে one kind of vitamin B, and this is also water soluble vitamin found in many animal and plant food including dairy product, leafy vegetables and offal. এটাও হচ্ছে not destroyed by cooking। তাহলে আমরা কি কি পেলাম, ভিটামিন A and riboflavin not destroyed by cooking, but thiamine destroyed by কুকিং। cooking. Good. Riboflavin not destroyed by cooking, but it destroyed by sunlight. কোফ্যাক্টর হিসেবে আমরা কোফ্যাক্টর হিসেবে কাজ করে অক্সিডেটিভ রিঅ্যাকশনে, এন্ড ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যেটা হচ্ছে যে দেখবেন এখানে ঘা হয়ে যায়, আর হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস ইনভলভ দ্য ফেস, স্ক্রোটাম এন্ড ভালভা। ঠিক আছে। আপনাদেরকে একটা ছবি দেখাতে চাচ্তেছি, কোনোভাবে আমি ছবিটা নামাইতে পারতেছি না। হুম, ওকে, নেক্সট ওয়ান হচ্ছে নিয়াসিন। Niacin, another type of vitamin B, nicotinic acid and nicotinamide. Nicotinamide found in nucleotide NAD, NADP involve the redox reaction. আমরা এটা কোথায় পাবো, এটা আমরা হচ্ছে আপনার যে নিকোটিনের মধ্যে পাবো আমরা, ঠিক আছে। নিউক্লিওটাইড আমরা যে পড়তেছিলাম না একটু আগে, যে আর ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড থাকে, ওই নিউক্লিওটাইডের মধ্যে আমরা NAD পাবো, ফাউন্ড ইন বোথ এনিমেল এন্ড প্ল্যান্ট ফুড, লস্ট বাই রিমুভিং প্যান্ট এন্ড সিরিয়াল। ঠিক আছে, আমরা তো সিরিয়াল টিরিয়াল ভাবে খাই না, এটা হচ্ছে গিয়ে যখন লস্ট হয়ে যায়। সিনথেসাইজ হিউম্যান ইন দ্য অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান, দিস রিঅ্যাকশন রিকোয়ার্স টু প্রেজেন্স অফ ভিটামিন B6 পাইরোক্সিড। আমরা এখানে কি পাই, এখানে হচ্ছে ডেফিসিয়েন্সি কি করবে, পেলেগ্রা ক্যারেক্টারাইজড বাই ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস। 3D লিখে রাখেন পাশে, 3D পেলেগ্রা হচ্ছে 3D নিয়াসিন আপু 3D ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, কি কি হবে এখানে, ওকে। Deficiency occurs in communities where maize is the main food. Maize মানে কি জানেন, maize মানে জব, জব, ছাতু, ছাতু বলে না, জবের ছাতু, ছাতু আর কি, ছাতু টাইপ। তো ডেফিসিয়েন্সি অকার্স হবে কোথায়, যেখানে হচ্ছে কি মেজ ইজ দ্য মেইন ফুড। এখন আমাকে বলেন তো থায়ামিন ডেফিসিয়েন্সি কাদের হবে, ভেরি গুড, মানে সাউথ এশিয়ান যারা হচ্ছে রাইস ইজ দ্য মেইন ফুড ওদের হবে থায়ামিন ডেফিসিয়েন্সি, যাদের হচ্ছে মেজ মেইন ফুড ওদের হবে কি নিয়াসিন ডেফিসিয়েন্সি। এগুলো পড়তে মজা লাগে, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে কি পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন দেখেন হার্ট নার্ভ ডিজিজ, ইন বোন এরর অফ মেটাবলিজম উইথ ম্যাল অ্যাবজর্পশন অফ অ্যামাইনো অ্যাসিড ইনক্লুডিং ট্রিপ্টোফ্যান। কারণ আমার নিয়াসিনটা কি করে, আপনার ট্রিপ্টোফ্যান লাগে, যার কারণে হচ্ছে যাদের হচ্ছে হার্ট নার্ভ ডিজিজ আছে, যেটা হচ্ছে কি আপনার অটোজোমাল রিসেসিভ, এবং যাদের কি হয় আপনার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড ইনক্লুডিং ট্রিপ্টোফ্যানটা ম্যাল অ্যাবজর্পশন হয়, তাদের হতে পারে নিয়াসিন ডেফিসিয়েন্সি। থেরাপি উইথ আইসোনিয়াজাইড লিড টু B6 ডেফিসিয়েন্সি। আইসোনিয়াজাইড দিয়ে যাদের ট্রিটমেন্ট হয়, আইসোনিয়াজাইডটা কি, আইসোনিয়াজাইডটা হইতেছে কি আপনার একটা এনজাইম ইনডিউসার। সো আইসোনিয়াজাইড দিয়ে যাদের হচ্ছে কি ট্রিটমেন্ট হয়, তাদের কি হয়, ভিটামিন B6 ডেফিসিয়েন্সি হবে, কার্সিনয়েড সিনড্রোম এন্ড প্রিওক্রোমোসাইটোমা, ট্রিপ্টোফ্যান মেটাবলিজম ইজ ডাইভার্টেড। এটা
ওকে, তাহলে আমাদের ভিটামিন বি এর মধ্যে কি কি শেষ হলো? থায়ামিন, রিবোফ্লাভিন আর নিয়াসিন শেষ হয়ে গেল, ঠিক আছে। ওকে, এরপরেরটাতে আমরা চলে যাই। এরপরটা হচ্ছে ভিটামিন বি6, দ্যাট ইজ পাইরিডক্সিন। পাইরিডক্সিনটা হচ্ছে ফাউন্ড ইন প্ল্যান্ট এন্ড অ্যানিমাল ফুড, ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি। এখানে হচ্ছে হাতে পায়ে আপনার ব্যথা হবে, ঝিমঝিম করবে, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। ডেফিসিয়েন্সি অকার্স ইন সিলিয়াক ডিজিজ ফলোইং ট্রিটমেন্ট উইথ আইসোনিয়াজাইড, হাইড্রোলাজিন, পেনিসিলামিন। দাগ দেন এটাতে, এটা ড্রাগ রিলেটেড। ভিটামিন বি6 ডেফিসিয়েন্সি ইজ দ্য ড্রাগ রিলেটেড, সো মার্ক ইট, মার্ক মার্ক মার্ক। ঠিক আছে। নাও কাম টু ভিটামিন সি। তো ভিটামিন সি অ্যানাদার ওয়াটার সলিউবল ভিটামিন, দ্যাট ইজ এটা কি ফর্মে থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মে থাকে। সিম্পল সুগার, বাট হিউম্যানস এন্ড আদার প্রাইমেটস ক্যান নট প্রডিউস ইট ফ্রম গ্লুকোজ। অ্যান্টিঅক্সিডেন্ট উইথ ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ রেডক্স পোটেনশিয়াল উইদিন সেল, ইম্পর্টেন্ট হাইড্রোক্সিলেশন করবে। প্রেজেন্ট ইন কোথায় পাই আমরা ভিটামিন সি? এর মতো জানি ভিটামিন সি ফ্রেশ ফ্রুট পাই, ভেজিটেবলে পাই আমরা, বিশেষ করে যেগুলো হচ্ছে কি আপনার অরেঞ্জ, মালটা টালটা, এইসব টক জাতীয় ফল, লেমন, এইসব যে হচ্ছে কি আমরা মানে লিফি ভেজিটেবলস, এগুলোতে ভিটামিন সি পাই। সো অক্সিডাইজ ডিউরিং কুকিং, এটা কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে। ভিটামিন সি ট্রান্সপোর্টার্স আর প্রেজেন্ট ইন দ্য প্লাসেন্টা। ডেফিসিয়েন্সি কজ স্কারভি মেইনলি ডিউ টু impaired collagen synthesis and characterized by spontaneous hemorrhage, স্পেশালি সাবপেরিঅস্টিয়াল হেমোরেজ করবে, ব্লিডিং হবে। মানে ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য কি হবে? আমাদের ব্লিডিং হবে, সাবপেরিঅস্টিয়াল হেমোরেজ হবে, গামটা হচ্ছে সোয়ালুং হয়ে যাবে, পুরুন হিলিং হবে, মানে সহজে ঘা শুকাবে না, অ্যানিমিয়া হবে, কেরাটোসিস এন্ড হেয়ার ফলিকল। লাস্ট অফ অল হচ্ছে ভিটামিন বি12, এটার আরেকটা নাম কি? কোবালামিন অর হাইড্রোক্সি কোবালামিন। তো সিনথেসিস বাই মাইক্রোবস এন্ড এনিম্যাল প্লান্টস বাট নট বাই হিউম্যান, নট প্রেজেন্ট ইন প্লান্ট ফুড, নট ডিস্ট্রয়েড বাই কুকিং। নট ডিস্ট্রয় আমরা কি কি পাইছি? নট ডিস্ট্রয়েড বাই কুকিং, ভিটামিন এ, নায়াসিন আর ভিটামিন বি12। ভেরি গুড, মার্ক করে পাশে লিখে রাখেন, হ্যাঁ, যে কোনটা কোনটা ডিস্ট্রয় হয়, কোনটা কোনটা ডিস্ট্রয় হয় না। Enough stores in the liver last up for 5 years. Imported coenzyme in several reaction including metabolism methyl tetrahydrofolate, which is important for vitamin D, important for DNA synthesis. So vitamin B12 টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য? ভিটামিন B12 আরেকটা ছিল, আরেকটা হচ্ছে কি আমার নিয়াসিন, যে দুইটা হচ্ছে কি আমার ডিএনএ সিনথেসিসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন বি12 ফর ডিএনএ সিনথেসিস। অ্যাবজর্পশন কোথায় হবে? আইলিয়ামে, এবং প্রেজেন্স অফ দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এবং গ্লাইকোপ্রোটিন প্রোডিউস দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। এখন দেখেন এটা ডেফিসিয়েন্সিতে কি হয়? ওরকম কিছুই হয় না। যদি হচ্ছে যারা ভেগান, মানে যারা হতেছে কি আপনার শুধুমাত্র সবজি খেয়ে থাকে, দেখবেন যে কিছু কাস্টের মধ্যে আছে ওরা কোনো আমিষ খায় না, ওদের হচ্ছে কি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। কি হবে এখানে? পার্নিশিয়াস অ্যানিমিয়া, গ্যাস্ট্রেক্টমি, ইলিয়াক ডিজিজ, মানে এইসব হচ্ছে কি আপনার হবে। যাদের পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আছে, অ্যানিমিয়াতে হচ্ছে কি আপনার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে। গ্যাস্ট্রেক্টমি, ইলিয়াল ডিজিজ, রিসেকশন, সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্পার, প্যানক্রিয়াটিক ডিজিজ, জোলেঞ্জার ইলিউশন সিনড্রোম, এটাতে দাগ দেন। জোলেঞ্জার ইলিউশন সিনড্রোমে হয়, এটা পরীক্ষাতে কোশ্চেন আসে, হ্যাঁ। জোলেঞ্জার ইলিউশন সিনড্রোম, নাইট্রিক অক্সাইড ইনহেল, এগুলোতে হচ্ছে আমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, ঠিক আছে। এখন দেখেন কোশ্চেন, এই যে লাইক এরকম আসবে কোশ্চেন যে ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর সিনথেসিস অফ ভিটামিন কে। লাস্টেরটা লাস্টেরটা, প্রোটিন, আচ্ছা, প্রোটিন। মানে প্রোটিন এস। ওকে, তাহলে আমরা জানি কি যে এগুলো কোন কোন সিনথেসিস ক্লটিং ফ্যাক্টরের মধ্যে? 2, 7, 9, 10 9, and 10 প্রোটিন সি, এস এন্ড অস্টিওকেলিন, ঠিক আছে। এভাবে দিবা। আচ্ছা, আমি একটু আপনাদেরকে কিছু ছবি দেখাই জাস্ট টু রিমেম্বার। পিকচার দেখলে কি পিকচার মেমোরি তৈরি হয়, পিকচার মেমোরি দেখলে মনে থাকে বেশি। এটা একটু দেখেন, বলেন এটা কিসের, কি কি আছে এর মধ্যে? দেখা যাচ্ছে ছবি? জি আপু, ওকে, দেখা জাস্ট যাচ্ছে।
একটা গ্ল্যান্স একটু দেখে নেন কি কি ডেফিসিয়েন্সি আছে, বুঝতে সুবিধা হবে। এটা খুব দেখেন, এটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি কি কি হবে, যে আইডিলেটেড ড্রাই আইস, জেরপ্থ্যালমিয়া, নাইট ব্লাইন্ডনেস, কর্নিয়া সফটেনিং, তারপর আর কি হবে, ড্রাই স্কেলি স্কিন, আমরা পড়লাম না একটু আগে, রিঙ্কেল হতে পারে, ইম্পেয়ার্ড ইমিউনিটি হতে পারে, ড্রাইং টু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকাস মেমব্রেন, রিস্ক অফ থ্রোট এন্ড চেস্ট, আর কি থাকবে, উইকেন্ড ইমিউনিটি টু ইনফেকশাস ডিজিজ, রিস্ক অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটা সব থেকে একটা হয় হচ্ছে ডিলেড গ্রোথ। আচ্ছা, এটা কি বলেন, দেখা যাচ্ছে? রিকেটস আপু, এটা ভেরি ভিটামিন গুড, রিকেটস, ইয়েস, রিকেট। ওকে, ডি এর অভাব। এরপর একটা দেখাই, এটা কি? এটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি কি হয়, হ্যাঁ? মাসল এন্ড বোন রিলেটেড প্রবলেম গুলো ভিটামিন ডি এর কারণে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হবে এটা। তারপরে হচ্ছে আহ, এটা দেখেন, এগুলা জাস্ট কিছুই না, জাস্ট টু মানে আপনাদের রিকল করানোর জন্য, হ্যাঁ, রিকল মানে হচ্ছে কি, লাইক আপনার এটা করতে পারলে মানে পড়ার সাথে যদি একটু রিলেটেড করে পড়েন তাহলে মনে থাকবে বেশি, হ্যাঁ, এমন না যে এটা না পড়লে মনে থাকবে না, বাট এটা একটু বেশি মনে থাকবে। এটা কি বলেন? থায়ামিন ডেফিসিয়েন্সি বেরিয়ে দেখেন, এই যে কি হবে, লস অফ রিফ্লেক্স, আমরা বললাম না, রিফ্লেক্স লস হয়ে যাবে, অ্যাঙ্কেল রিফ্লেক্স লস হয়ে যাবে, প্যারাস্থেসিয়া হবে, নামনেস হবে, পেন এন্ড টেন্ডার মাসলস হবে, দেখেন শুকায় কাঠি কাঠি হয়ে গেছে, এটা হচ্ছে ড্রাই বেরি, ঠিক আছে, ডিসনিয়া হবে। আচ্ছা, আমি পেলেগ্রাদ ছবিটা আসতেছে না কেন জানি, আমি পাঠাই দিব না আপনাদেরকে। ঠিক আছে, তাহলে বেরি কিসে হবে, কোনটাতে হবে? থায়ামিন। থায়ামিন ডেফিসিয়েন্সি, ভেরি গুড। একটা খুব সুন্দর ছিল আপনার পেলেগ্রাদ ছবি। আসছে নাকি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এটা জাস্ট আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখা দিচ্ছি, সো দ্যাট মানে একটু দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন শেষ, হ্যাঁ, ভিটামিন থেকে আপনার 2-3টা কোশ্চেন আসতে পারে, মেইনলি আসবে হচ্ছে গিয়ে আপনার ভিটামিন বি থেকে আসবে, আর আসবে হচ্ছে গিয়ে আপনার এতে হচ্ছে গিয়ে যে কেরাটোজেনেসিস, এটা আসবে একটা, এই আর হচ্ছে এটা দেখেন, একটু দেখেন, কনফিউশন ছিল না, ডিমেনশিয়া, তারপর কি ছিল, বলেন, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, আরেকটা ডায়রিয়া। ডায়রিয়া। টেলিগ্রাম। প্রিন্সিপাল অফ কিলার কি দিয়ে হবে, যে মেজ মানে ভুট্টা, হ্যাঁ আপু ঠিকই বলছে, ভুট্টা টুট্টা দিয়ে হবে এটা, ঠিক আছে, অ্যালকোহলের জন্য হবে। ওকে, হ্যাঁ, রেডি করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কারো কোনো কোশ্চেন? না আপু। ঠিক আছে, এখান থেকে আমরা পরে পড়বো, আমরা একটু ব্যাকে যাব, আমাদের খুব বেশি নাই, আর আমরা হচ্ছে গিয়ে একটু লাইভে যাবে, তো তো আমরা একটু একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। না, ওটা পড়ি নাই আপু, আমরা এটা পড়ি নাই, হ্যাঁ পিছাবো কারণ এটা পড়ি, ওটা লাইভের জন্য রাখছি, 2 মিনিট 3 মিনিট যা নেবেন নেন। খুবই 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 ইম্পর্টেন্ট, আচ্ছা আপু, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আপনি বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এবং পাবেন, এটা কোনো মিস নাই। এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা বক্স, ওই যে ব্লাড গ্যাস অ্যানালাইসিস। মেটাবলিক ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ইনফিনিটি স্টার। আজকে যদি বলে না যে একটা হচ্ছে গেম চেঞ্জার কোনটা ছিল, এটাই হচ্ছে গেম চেঞ্জার, যেখান থেকে আপনার মাস্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা জি হচ্ছে আপু। থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি বললে বন্ধ করেন ভাই আর রেকর্ডিংটা, হ্যাঁ, ইশারা করলে। ওকে, তাহলে রেডি,
ব্লাড গ্যাস অ্যানালাইসিস, দিস ইজ ইনফিনিটি স্টার একটা টপিক, যেখান থেকে আমাদের কিসে কিসে কোশ্চেন আসবে, আমাদের বায়োকেমিস্ট্রিতে কোশ্চেন আসবে, আমাদের ফিজিওলজিতে কোশ্চেন আসবে, এবং ফিটো ম্যাটারনাল থেকে ক্লিনিক্যাল কোশ্চেন্স আসবে, যে আমাদের কি মেটাবলিক, পেশেন্টের কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি আপনার কি বলে রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যালকাইলোসিস। ঠিক আছে, সো অ্যালকাইলোসিস অ্যাসিডোসিস বোঝার জন্য আমরা ফার্স্টে একটু হচ্ছে গিয়ে রিপিট করে আমরা পড়বো, যে পয়েন্ট গুলো আমরা দেখে নিব, যে এদের পয়েন্ট গুলো কি কি, এটা দেখার পরে তারপর আমরা হচ্ছে গিয়ে একটা ছক করে ফেলবো, যে এটা ছক করে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। সো আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর মধ্যে কি দেখি, মেইনলি আমরা দেখি হচ্ছে অ্যাসিডিক, তারপর দেখি হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, তারপর দেখি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর দেখি হচ্ছে বাইকার্বনেট। নেক্সট আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেজ এক্সেস। বেজ এক্সেসটা আমরা আগে অত পড়তাম না, বাট বেজ এক্সেসটা হচ্ছে এখন আসে খুব, বেজ এক্সেসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন, গিভ মি ইওর নিউরন, গিভ মি ইওর অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট একটা হ্যাভ কোশ্চেন পরীক্ষার এক্সামে, সো এটা খুব ভালো মতো আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, খুবই ইজি পিজি, দেখবেন যে একটু একটু মনোযোগ দিলে এটা ভালো বুঝতে পারবেন। এখন আমাদের, হ্যাঁ বক্সটা করে রাখবো, বক্সটা যখন বলবো তখন এটা তুলেন। তাহলে দেখেন নরমাল পিএইচ লেভেল, পিএইচ লেভেল আমাদের জানতে হবে। পিএইচ লেভেল আমরা কি জানি, যে পিএইচ লেভেল দিয়ে আমরা দেখি এটা কি অ্যাসিডিক অর অ্যালকালাইন। তো আমাদের পিএইচ লেভেলের নরমাল ভ্যালু কত, ভেরি ইম্পর্টেন্ট, পিএইচ এর নরমাল ভ্যালু হচ্ছে আমাদের 7.35 থেকে 7.45, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেনে আলাদা করেও আসে। পিএইচটা হচ্ছে 7.35 থেকে 7.45। যদি pH less than 7.35 হয়, that means it's acidic। ঠিক আছে, যদি more than 7.45 হয়, that means it's alkaline। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে নরমাল ভ্যালু অফ pH ভেরি ইম্পর্টেন্ট, 7.35 to 7.45। if it's more than 7.45 that is alkaline, if it's less than 7.35 that is acidic। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কত, 35 টু, ক্লিন করতেছে এখানে, ও ওকে আমি আবার এটা নোট করে দিব, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কত, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড আমার হচ্ছে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি or 4.726 কিলো প্যাসকেল। ঠিক আছে, এখন এর উপরে যদি যায়, মানে যদি রেইজ হয়, তার মানে হচ্ছে এটা অ্যাসিডিক। যদি লো কার্বন ডাই অক্সাইড থাকে সেটা কি, অ্যালকাইলোসিস। এতটুকু বুঝছি। এখন আমরা নেক্সটে চলে আসি, এখানে আমরা যাব না, আমরা নেক্সটে চলে আসি। নেক্সট আমাদের কি ছিল, বেজ এক্সেস। হ্যাঁ, বেজ এক্সেসটা কি, বেজ এক্সেসটা হচ্ছে একটা নিউ লুক এট দ্য বেজ এক্সেস। কোশ্চেনে আগে হচ্ছে কি, যখন আমরা ধরেন লাইক এটা 2 3 4 বছর 5 10 বছর আগে এটা হচ্ছে কি বেজ এক্সেসটা আসতো না, ইদানিং হচ্ছে বেজ এক্সেস আসে। বেজ এক্সেস এর নর্মাল রেঞ্জ কত, নর্মাল রেঞ্জ হচ্ছে -2 to +2, -2 to +2। যদি হচ্ছে গিয়ে এখানে আবার উল্টা, আমি এটা পড়াই দিব উল্টা, এটা যদি +2 উপরে থাকে দ্যাট মিন্স অ্যালকাইলোসিস। ওকে, +2 অ্যালকাইলোসিস, -2 এটা কি বুঝাবে, অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে মোর দেন +2 ইন্ডিকেট অ্যালকাইলোসিস, লেস দেন -2 অ্যাসিডোসিস। তাহলে আমার তিনটা জিনিস ক্লিয়ার, pH 7.35 to 7.45, if more than 7.45 alkalosis, if less than 7.35 acidosis। যদি আমাদের কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় অ্যাসিডোসিস, কমে গেলে অ্যালকাইলোসিস। বেজ এক্সেস হচ্ছে কি, যদি মোর দেন +2 থাকে দ্যাট ইজ অ্যালকাইলোসিস, লেস দেন -2 অ্যাসিডোসিস। এখন আমরা একটা বক্স পড়বো, সব থেকে ইজি পিজি বক্স, যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে বোর্ড, এটা বোর্ড বোর্ড হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটা তো আমরা এখন একটা হচ্ছে বোর্ডে যাব, একটু বোর্ডের দিকে আমরা, এটা ইজি হয়ে যাবে, এটা আমাদের সব থেকে বেশি। ঠিক আছে, এটা খুলে রাখে নাই না, এটা কিছুই করিনি এটাতে।
কি এগুলা মাঝখানে হুম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে যেটা দেখব, আমরা হচ্ছে একটা বক্স করি, ঠিক আছে, একটা বক্স করি, খুব ইম্পর্টেন্ট বক্স। এই বক্সটা যদি পরীক্ষার হলে মনে রাখতে পারেন আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, ওকে, আমরা লিখবো হচ্ছে, হ্যাঁ, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক, দেখা যাচ্ছে বোর্ড কি শেয়ার হচ্ছে আপনাদের সাথে? না আপু, বোর্ড তো দেখতে পাচ্ছি না। ওকে, এখন দেখা যাচ্ছে? জি আপু। দেখেন এই চারটা লিখেন। হ্যাঁ, এই বোর্ডটা ইনফিনিটেস্টার, এই বোর্ড থেকে আপনাদের বক্সটা থেকে ইনফিনিটেস্টার কোশ্চেন আসবে, ঠিক আছে, এটা লিখে ফেলেন। আমরা দেখবো হচ্ছে পার্শিয়াল প্রেসার, ফার্স্টে দেখবো আমরা হচ্ছে পিএইচ, দেন দেখবো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। আর যেহেতু এখানে আমরা হইতেছে গিয়ে অক্সিজেনটা দেখতেছি না, বাইকার্বনেটটা আমরা দেখতে পারি, বাইকার্বনেট। আর দেখবো হচ্ছে বেস। ওকে, এখন দেখেন সব কিছু কমছে, মানে কি পিএইচ কত ছিল আমার? 7.35 এর নিচে গেলে কি থাকবে? অ্যাসিডিক। কার্বন ডাই অক্সাইড কমা মানে অ্যাসিডিক, বাইকার্বনেট কমা মানে অ্যাসিডিক। তাহলে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস কি হবে? সব কমে যাবে। পিএইচ কমতেছে, সবকিছু কমা মানে হইতেছে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে সব কম। আর আমরা বেজে কি পড়ছি? লেস দেন -2 মানে হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে এটা কি হবে? লেস দেন -2। মেটাবলিক অ্যালকাইলোসিস, সবকিছু বাড়ছে মানে মেটাবলিক অ্যালকাইলোসিস। আর বেজ এক্সেসে কি হবে? মোর দেন +2। ওকে, একটা কমা সব বাড়া মানে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। একটা বাড়া সব কমা মানে হচ্ছে রেসপিরেটরি অ্যালকাইলোসিস, ঠিক আছে। এখন বেজের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে কি একটু উল্টা আছে, সেটা হচ্ছে যদি মোর দেন 2 হয়, মোর দেন যদি 2 হয়, এটা হচ্ছে গিয়ে মেটাবলিকের উল্টা। তাহলে মেটাবলিকে হচ্ছে গিয়ে কি হবে? -2 এর থেকে যদি কমা তাহলে হচ্ছে কি অ্যাসিডোসিস। কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে এটা উল্টা হয়ে যাবে, এটা হবে হচ্ছে মোর দেন +2, ঠিক আছে। আর রেসপিরেটরি অ্যালকাইলোসিস এর ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে লেস দেন -2। যেহেতু এটা হচ্ছে আলাদা, এই জন্য আমি আলাদা করে লিখলাম পরে, ঠিক আছে। তাহলে এই বেসটা যদি বাদ দিয়ে দেখেন, তাহলে দেখেন সবকিছু কমা মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, সবকিছু বাড়তেছে মানে মেটাবলিক অ্যালকাইলোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি? একটা কমা বাকিগুলা বাড়া, রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যালকাইলোসিস মানে কি? একটা বাড়তেছে বাকিগুলা কমতেছে, দ্যাট ইজ রেসপিরেটরি অ্যালকাইলোসিস, ঠিক আছে। তাহলে এটা ইন্ডিকেট করতেছে কি? মেইনলি রেসপিরেটরি অ্যালকাইলোসিস পিএইচ দিয়ে। তাহলে পিএইচ হচ্ছে গিয়ে রেসপিরেটরির ক্ষেত্রে, অ্যাসিডোসিসের ক্ষেত্রে কমবে বাড়বে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মেটাবলিকের ক্ষেত্রে সব কমে যাবে, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে সব কমে যাবে, মেটাবলিক অ্যালকাইলোসিসের ক্ষেত্রে সব বেড়ে যাবে। কিন্তু বেজের ক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরিতে উল্টাটা হবে, ঠিক আছে। যেটা হচ্ছে গিয়ে আমার মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে যেটা -2, সেটা আমার কি হয়ে যাবে? রেসপিরেটরি অ্যালকাইলোসিসের ক্ষেত্রে সেটা হচ্ছে বেজ এক্সেস হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি এখানকার মানে একটু একটু টুইস্ট, এটাতেই শুধু টুইস্ট, ঠিক আছে। এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন বলি, এতটুকু বুঝছি? রুনা জি আপু, আপু। না আপু, ফাতেমা আপু, এই বক্সে একটু লিখে ফেলেন, পরীক্ষার হলে গিয়ে এটা লিখে ফেলবেন। পরীক্ষাতে আপনাদের ছোট ছোট করে হচ্ছে গিয়ে ইয়ের মতো দিবে, ওই যে কি বলে, প্লাস্টিকের একটা খাতা দিবে, প্লাস্টিকের একটা মানে নোট খাতার মতো দিবে, চিকন চিকন দুইটা মার্কার দিবে, ওটা দিয়ে যাই এই ছবিটা এঁকে ফেলবেন খাতার মধ্যে। তাহলে কি হবে? কোশ্চেন যখন আসবে বুঝতে পারবেন। যেরকম দেখেন, ইউ সি আ পেশেন্ট ইন ওয়ার্ড, পারফর্ম এবিজি, রেজাল্ট আর ফলোস। পিএইচ, পিএইচ হচ্ছে 7.25। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত? 10.6 কিলো প্যাসকেল। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 4 কিলো প্যাসকেল। বেজ এক্সেস হচ্ছে -17। হোয়াট ইজ দ্য অ্যাসিড বেস ডিস্টারবেন্স? তাহলে এখানে পিএইচ কি? সব কমে গেছে আপু। সব কমে গেছে। সব কমে যাওয়া মানে কি? মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যান্সার কি আছে দেখেন তো?
মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস, ভেরি গুড, বুঝতে পারছি এটা। জি আপু। আবার দেখেন নেক্সট কোশ্চেনে আমরা যাই। এই যে দেখেন এই লাইনটি একটু দাগ দেন বেজ এক্সেসে, তাহলে একটু ক্লিয়ার হবেন, যেহেতু অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে বেজ এক্সেস এখানে উল্টায় গেল কেন। দেখেন মোর দেন +2 মেটাবলিক সিস্টেম কজ অ্যালকাইলোসিস, এটা তোমরা পড়ছি তাই না? এটার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে -2 to +2। মোর দেন +2 metabolic system causing alkalosis in patient will either have metabolic alkalosis or respiratory acidosis with same metabolic compensation। দেখছেন, মানে মোর দেন +2 হলে এটা কি হবে? এটা হচ্ছে কি বুঝাবে কি either metabolic alkalosis or respiratory acidosis। ঠিক আছে, পাইছেন জি আপু। লাইনটা? জি। এটা হচ্ছে একটু ডিফারেন্স, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে বেজ এক্সেস এর দিকে যদি দেখি যে এটা হচ্ছে +2 এর উপর আছে, তখন আমাদের দেখতে হবে যে বাকিগুলা কি। যদি সবকিছু কমে যায় তার মানে মেটাবলিক আর অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস, আর যদি সবকিছু বেড়ে যায় তার মানে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। সরি হ্যাঁ, না, সবকিছু যদি হচ্ছে কমে তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, সবকিছু যদি বাড়ে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। অ্যালকালোসিস। এখন অ্যালকালোসিসে আমার কি থাকবে? তাহলে যদি বেজও হচ্ছে কি +2 এর উপরে থাকে তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। কিন্তু রেসপিরেটরির ক্ষেত্রে আমরা কি হবে? আমরা কি বলছি যে অ্যাসিডোসিস। একটা কম বাকিগুলা হচ্ছে বেশি, কিন্তু এখানে বেজ এক্সেসটা হয়ে যাবে কি +2। এখন দেখেন পরের লাইনটা, -2 less than -2 is metabolic system causing acidosis। less than -2 হবে হচ্ছে অ্যাসিডোসিস হবে, কিন্তু এটা আবার কি হবে? The patient will either have metabolic acidosis or respiratory alkalosis with same metabolic compensation। এই জন্য বেজ এক্সেসটা একটু মনে রাখবেন যে -2 থেকে +2। -2 মানে হচ্ছে গিয়ে -2 এর নিচে থাকলে হচ্ছে গিয়ে আমার কি হবে? এটা অ্যাসিডোসিস হবে, কিন্তু সেটা কোন অ্যাসিডোসিস? সেটা হবে হচ্ছে মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস ইকুয়াল টু রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস ইকুয়াল টু রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, মনে থাকবে? জি আপু। ওকে, তাহলে সবকিছু বাড়া মানে মেটাবলিক অ্যালকালোসিস, সবকিছু কমা মানে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, বেজের ক্ষেত্রে হচ্ছে মেটাবলিকের ক্ষেত্রে +2 মোর দ্যান +2, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে -2। আর রেসপিরেটরি ক্ষেত্রে এটা উল্টায় যাবে, যে যেটা মেটাবলিক অ্যালকালোসিসে যেটা হচ্ছে +2 সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, যেটা মেটাবলিকের ক্ষেত্রে -2 অ্যাসিডোসিস, যেটা মেটাবলিক অ্যাসিডোসিস সেটা হচ্ছে রেসপিরেটরি ক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, এখন দেখেন পরের কোশ্চেনটা। পিএইচ হচ্ছে 7.25, অক্সিজেন হচ্ছে 8.6, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 8, বেজ এক্সেস হচ্ছে +2। পিএইচ কম, বাকিটা তো আপু বেশি। একটা কম, বাদ বাকি বাকি সব তো বেশি। সব বেশি। কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। ভেরি ওয়েল ডান। এখন দেখেন বেজ এক্সেস এখানে কত আসছে দেখছেন? +2। +2, তার মানে এটা কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস, ভেরি ওয়েল ডান। এই যে দেখেন অ্যান্সার রেসপিরেটরি অ্যাসিডোসিস। বুঝছেন বক্সটা তাহলে? জি আপু। অক্সিজেন, আপু অক্সিজেন লাগে না, তারপর লিখে রাখতে পারেন 80 থেকে 100 কিলো প্যাসকেল, 80 থেকে 100 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, এটা একটু পাশে লিখে রাখেন, বলতেছিলাম না তখন। পিএইচ লিখছেন 3.5 to 4.3, 7.35 to 7.45, 7.35 to 7.45। কার্বন ডাই অক্সাইড কত? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড 35 থেকে 45 35 থেকে 45। অক্সিজেনটা মিলিমিটার। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত? 80 to 100। মিলিমিটার মার্কারি। বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 28, 22 to 28। ঠিক আছে, ওকে ডান। জি আপু। কিলো প্যাসকেল আপু 4.7 থেকে 6। অক্সিজেনটা আমার মনে নাই আপু, আমি লিখছিলাম না, একটু দেখে নিন, গুগলে পাওয়া যাবে। ঠিক আছে, ডান। আচ্ছা, এনজাইম ডাইজেশন আমরা পড়ে ফেলেছি, ডান ডান ডান। একটা কোশ্চেন আসতে পারে আপু, অত বেশি যে মার্ক করে দিছে, যে মার্ক করে দিছে কোন কোন লাইনগুলো দেখতে হবে, এই যে এখানে তো মার্ক করে দিছে।
নিউক্লিওটাইড আমরা পড়ে ফেলেছি, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার ডান, নেক্সট আমাদের কি আছে, নিউট্রিশন ডান। আপু সেকেন্ড লেকচারটা আজকে স্টারভেশন। ওকে, এখন আমাদের অল্প কিছু আছে, এগুলো হচ্ছে হাবজাব করা। হাবজাব মানে হতেছে ওরকম ইয়ে না, ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এগুলা হইতেছে গিয়ে আমরা একটু দেখবো, জাস্ট যে কটা লাইন ইম্পর্টেন্ট সেই কটা লাইন একটু দাগ দিয়ে রাখবো, ঠিক আছে। আমাদের মেইন পড়া শেষ। আজকে ক্লাসটা বলছিলাম না ছোট্ট অনেক, সো সামনে বড় ক্লাস আসতেছে আপু, 3.5 ঘন্টা 4 ঘন্টার ক্লাস। এটা হচ্ছে চিয়ার আপ ক্লাস। আপু তো শেষ প্রায় না আপু, আপনার তো শেষ, খালি জেনেটিক্স আর এমব্রায়োলজি বাকি। হুম, ঠিক আছে। ইউরিক অ্যাসিড করে ফেলেন আপু, রেখে দিলেই জমে থাকবে। আচ্ছা, ইউরিক অ্যাসিড এন্ড ইউরিয়া, এটা 2 স্টার দিয়ে রিডিং করবেন। ইউরিক অ্যাসিড কোত্থেকে ফর্ম হয়, এটা হচ্ছে পিউরিন বেস ইন দা লিভার। যখন হচ্ছে গিয়ে ব্রেকডাউন অফ পিউরিন বেস ইন দা লিভার প্রোডিউস ইউরিক অ্যাসিড। প্লাজমা কনসেন্ট্রেশন হায়ার ইন মেল এন্ড ইন দা দেন দা ফিমেল। এটা হচ্ছে কত, প্লাজমা কনসেন্ট্রেশন মেলে হচ্ছে বেশি থাকবে, কত 406 পর্যন্ত থাকবে, কিন্তু ফিমেলে থাকে কত, ইউরিক অ্যাসিড কম থাকে 148 থেকে 357। তার মানে বলে না গিরায় গিরায় ব্যথা, এটা আমাদের কম হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, কিন্তু দেখবেন মহিলাদেরই বেশি হয়, বলে যে হাতে পায়ে গিরায় গিরায় ব্যথা করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে উইক অ্যাসিড পিএইচ পিকে। আর এটা কি থাকবে আপনার এখানে, ইউরেট আয়ন ইজ মোর সলিবল দেন নন আয়নাইজড মডিউল। ইউরেট আয়ন হচ্ছে কি 5% প্রোটিন বাউন্ড থাকবে, এন্ড ইউরেট ইজ ফিল্টার্ড এট দ্য গ্লোমেরুলাস। এখন দেখেন রেজড প্লাজমা ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন, এটা একটু পড়বেন, এখান থেকে আসে কোশ্চেন যে রেজড প্লাজমা ইউরিক অ্যাসিড কখন হয় আর হচ্ছে লো ইউরিক কনসেন্ট্রেশন কখন হয়, ঠিক আছে। এর মধ্যে আবার ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন ড্রাগস আপনার ইউরিক অ্যাসিড বাড়াবে, কোন ড্রাগ ইউরিক অ্যাসিড কমাবে, ঠিক আছে। তো আমরা বাকিগুলোও দেখি। রেনাল ডিজিজ উইথ রেনাল ফেলিওর, প্রি রেনাল ফেলিওর, ডিহাইড্রেশন, গাউটে হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ে। গাউটে যে ইউরিক অ্যাসিড বাড়ে এটা তো আমরা জানি, তাই না। ওকে, ড্রাগস এর মধ্যে কে বাড়ায়, ড্রাগস এর মধ্যে ডায়ুরেটিক্স, পাইরাজিনামাইড, ইথামবিউটল, নিকোটিনিক অ্যাসিড, অ্যাসপিরিন ইন লো ডোজ। অ্যাসপিরিন ইন লো ডোজ কিন্তু আমরা দেই পেশেন্টকে অ্যাজ এ গাইনোকোলজিস্ট। আপনারা সবাই মোটামুটি দিয়ে থাকেন, যাদের রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি আছে আর আপলাস আছে তাদেরকে কিন্তু অ্যাসপিরিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তাহলে অ্যাসপিরিনটা দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন এটা বাড়ায় দেয়। সো ইউ ক্যান চেক দ্য ইউরিক অ্যাসিড, মানে যখন আপনি দিবেন 2 মাস পরে বা 1 মাস পরে আপনি ইউরিক অ্যাসিড একটু চেক করে দেখতে পারেন। Excessive cell death during neoplasia even before as well as following chemotherapy and radiotherapy, especially lymphoma, leukemia, hemolytic anemia, dissolving pneumonia and other inflammations, polycythemia, myeloma, pernicious anemia, infectious mononucleosis, congestive cardiac failure, large myocardial infarct। এর মধ্যে মেইনলি হচ্ছে কি আপনি এই যেটাতে দাগ দিয়ে রাখেন মাল্টিপল মাইলোমা, পার্নিশিয়াস অ্যানিমিয়া, এই দুটো থেকে আসে মাঝে মাঝে পরীক্ষাতে কোশ্চেন যে এটা ইউরিক অ্যাসিড বাড়ানোর কজ, মানে কজ মানে কি আসে যে which statement is true for raised uric acid concentration। তার মধ্যে হচ্ছে কি আপনাকে দিয়ে দিবে যে ডায়ুরেটিক্স, এ, বি হচ্ছে মাইলোমা, সি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, ডি হচ্ছে দিয়ে দিবে আপনার কি দিবে, ওভালেশন হাইপার স্টিমুলেশন সিনড্রোম, এরকম একটা দিয়ে দিবে, ঠিক আছে। তো অপশনগুলো একটু জাস্ট রিডিং দিলে আপনার মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে লেট পয়জনিং। লেট পয়জনিং যারা লেট কোম্পানিতে কাজ করে তাদেরকে হইতেছে গিয়ে ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন হাই থাকবে, হাইপারলিপিডেমিয়া, অ্যাসিডোসিস এর মধ্যে ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যালকোহল, যত কিটোসিস আছে সবই হচ্ছে গিয়ে আপনার ইউরিক অ্যাসিড বাড়ায়। প্রি-এক্লাম্পসিয়া ইজ দ্য কজ অফ ইউরিক অ্যাসিড ইনক্রিজিং। ডায়েটিং, ওয়েট লস, ফাস্টিং, স্টারভেশন, ঠিক আছে। বেশি বেশি না খেয়ে থাকা যাবে না, বেশি বেশি ডায়েট করা যাবে না, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, ঠিক আছে। আর কি হবে আপনার, ইউরেট ক্লিয়ারেন্স, সাইক্লোস্পোরিন ইনডিউসিং হাইপার ইউরেসেমিয়া। এখন লো ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশনে কি হয়, ড্রাগস কোনটা কোনটা করে, অ্যালোপিউরিনল, কর্টিকোস্টেরয়েড, প্রোবেনাসিড কজ লো ইউরিক অ্যাসিড, একটু দাগ দিয়ে রাখেন। ম্যাসিভ ডোজেস অফ ভিটামিন সিজ আর ইউরিক অ্যাসিড, এটাও বাড়াবে, হ্যাঁ কমায় দিবে। আচ্ছা, পুয়ার ডায়েটারি ইনটেক অফ পিউরিন এন্ড প্রোটিন লাইক টি, কফি, এগুলা যদি হচ্ছে কি দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার লো ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন হবে। রেনাল টিউবুলার ডিফেক্ট, ফ্যানকোনাই সিনড্রোম, ফ্যানকোনাই সিনড্রোমটা আসে পরীক্ষাতে, ফ্যানকোনাই সিনড্রোম, লেট ইন উইলসন ডিজিজ, এগুলা হচ্ছে কি আপনার লো ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ায়। আপনি যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে ড্রাগস,
কোন ড্রাগস হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়াবে, কোন ড্রাগস ইউরিক অ্যাসিড কমাবে, এই দুটোতে একটু দাগ দিয়ে রাখেন। হ্যাঁ, এই দুটো হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাও ইউরিয়াটা হচ্ছে গিয়ে আপনি 3 স্টার দিয়ে পড়বেন, এক্সেস নাইট্রোজেন কনভার্ট করে হচ্ছে অ্যামোনিয়া এবং এক্সক্রিটেড অ্যাজ ইউরিয়া উইচ ইজ ফ্রম দ্য ইউরিয়া সাইকেল। মলিকুলার কন্টেন্টের মধ্যে কি থাকে